ভাই কি হলো? সরি রুদ্দুর, আর কখনো আমি তোমার ব্যাপারে কোনো কথা বলবো না। সরি। বৌদি ভাই আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য এই কথাগুলো বলিনি। আই এম সরি। আমি সত্যি হার্ট করতে তুমি চাওনি, কিন্তু হার্ট তো করেই ফেললে রুদ্দুর। আমরা সবাই মিলে এখানে হই হই করতেই এসেছিলাম, মজা করতে এসেছিলাম, তোমার মনটা হয়তো ভালো করার জন্য এসেছিলাম, কিন্তু একটা সামান্য কথায় তুমি এভাবে রিয়্যাক্ট করবে এটা আমি কল্পনাও করতে পারিনি রুদ্দুর। দাদা ভাই, তুই নিজে বুঝতে পারছিস না দ্যাট সামথিং ইজ রং উইথ ইউ? তোর মতো মানুষ যে কোনোদিনও আজ অব্দি গলা উঁচু করে কারোর সঙ্গে কথা বলেনি, সে আজকে এইভাবে রিয়্যাক্ট করে ফেললো। তুই বল। দাদা ভাই, তুই তো এরকম ছিলিস না, কেমন যেন একটা বদলে গেছিস। আরে দাদা ভাই, তুই বিশ্বাস কর, আমার সত্যি মনে হচ্ছে যে তোর সাথে কোনো একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, আর যেটা তুই আমাদের কারোর সাথে শেয়ার করতে পারছিস না। দাদা ভাই, এমনকি কেউ নেই যার সাথে তুই তোর এই প্রবলেমটা শেয়ার করতে পারিস? দেখ ভাই, আমাদের যা হতো আমরা তো ভাই বোনরা কখনো নিজেদের থেকে গোপন করতাম না। তো যদি সেরকম কিছু হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তুই বলতে পারছিস না? কোনো প্রবলেম হয়নি দাদা ভাই। প্লিজ তোরা না কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দে প্লিজ। আমি হাত জোর করে বলছি, প্লিজ লিভ মি অ্যালোন। ব্যাস। অ্যালোন? ওকে। এই দাদা ভাই, ভুল বুঝিস না প্লিজ, আমার একটু কাজ আছে, তাই বলছিলাম আর কি। আই এম লিভিং, থাকো তোমরা। এই বৌদি ভাই প্লিজ, ভুল বুঝো না বৌদি ভাই প্লিজ। ওকে, ইটস পারফেক্টলি ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমার মন ভালো থাকবে বলে, তোমার ভালো লাগবে বলে আমরা সবাই মিলে হই হই করে এসেছিলাম তোমার ঘরে। আই ওয়াজ রং। আমি একদম বুঝতে পারিনি রোদ্দুর যে আমরা সবাই এইভাবে আশাতে তোমার মনটা আরো খারাপ হয়ে যাবে। একদম বুঝতে পারিনি, বিশ্বাস করো, তাহলে আসতাম না। ঠিক আছে, ইটস পারফেক্টলি ফাইন। তোমার যখন একা থাকতে ভালো লাগছে, তুমি একা থাকতে চাইছো, তুমি একা থাকো, নো প্রবলেম। নো, ঠিক আছে। আমি শুধু মেজো কাকিমাকে বলে দিচ্ছি যে তোমার ছেলের যদি কিছু হয়েও থাকে সেটা আমরা জানতে পারিনি, কারণ হি ইজ নট শেয়ারিং এনিথিং উইথ আস। আসছি। বৌদি ভাই, দাদা ভাই বস না, তোরা তো বসবি বলেছিলি। হ্যাঁ বস। হ্যাঁ, কিন্তু তুই তো চাইছিস না আমরা আজকে বসি। আমি না সেটা বলতে চাইনি, বিশ্বাস কর, ভুল বুঝিস না আমাকে।